আমার দেশ, আমার বাড়ি এবং আমার বাড়ি কেন? কারণ 17.5 কোটি আমি আছি, 17.5 কোটি আমার বাড়ি, কারোর এক্সট্রা ছাগল না। এই ঝামেলাগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি ভালোভাবে তৈরি করা, এটা আমাদের সবার দায়িত্ব। একটা কথা আসলো, আমার বাড়িতে ছাগল কিনেছি, না ভাই, কেউ কারো বাড়িতে ছাগল কিনে নেই, এটা আমাদের সবার বাড়ি, 17.5 কোটি বাংলাদেশির বাড়ি। 10 বছরের ঊর্ধ্বে আওয়ামী সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত আমি হয়েছে, আমার দলের নেতাকর্মীরা হয়েছে এবং একই সাথে বিরোধী সব দলের নেতাকর্মীরা হয়েছে। জুলাইয়ের এই যে গণ আন্দোলন, এই আন্দোলনে আমি নিজে গুলি খেয়েছি, আমি নিজে স্প্লিন্টার খেয়েছি, কাদানি গ্যাস খেয়েছি, আমার টেন্স অফ নেতাকর্মীরা জেলে গেছে। আমি ভাই আত্মগোপনে ফোন ছাড়া, বাড়ি ছাড়া, ঘুম ছাড়া দিনের পর দিন ছিলাম। সো আমার দেশ, আমার বাড়ি এবং আমার বাড়ি কেন? কারণ 17.5 কোটি আমি আছি, 17.5 কোটি আমার বাড়ি, কারোর এক্সট্রা ছাগল না, প্রত্যেকটা আমাদের। এবং এই যে এই প্রবলেমগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি কিন্তু এগেন পয়েন্টটা হলো স্টেবিলিটিটা দরকার। এবং এই যে লোকজন বারবার বলে ছাত্র জনতা বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে, না ভাই, আমরা ক্ষমতায় বসিয়েছি। আমরা কারা? ঢাকা শহরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমন্বয়ক লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে রাজনৈতিক দলের যারা লিডারশিপ দিচ্ছিল, ঢাকা শহরে ইন্টেলেকচুয়াল কমিউনিটি সুশীল সমাজে যারা লিডারশিপ দিচ্ছিল, এরকম সব মিলিয়ে খুব বেশি হলে 150 থেকে 200 জন আমরা এই সরকারকে বসিয়েছি। এবং আমরা এই সরকারকে বসিয়েছি বিধায় এই সরকারের স্টেবিলিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে অনেক গল্প করতে পারে, হাসিনা থাকলে আমরা বাঁচতাম না। এবং এই সরকারের যদি স্টেবিলিটি না থাকে, এই সরকার যদি স্টেবিলিটি ধরে রাখতে না পারে এবং ওই যেটা বললেন না, প্রতি বিপ্লব এই ধরনের কিছু ঘটতে পারে, তাহলে আমাদের জীবন প্রথমে রিস্কের সম্মুখীন হবে।